নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাচনে গণহারে বেড়েই চলেছে কথিত নামধারী কার্ডধারী মৌসুমী সাংবাদিক। কতিপয় নামধারী সাংবাদিক আইডি কার্ড কোমরে ঝুলিয়ে গাড়ির সামনে প্রেস লিখে বিভিন্ন উপজেলায় ঘুরঘুর করে বলে দাবি প্রকৃত গণমাধ্যম কর্মীদের। নামধারী এসব কথিত সাংবাদিকদের মধ্যে কেউ কেউ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বলেও জানান তারা। নির্বাচন আসলেই আমরা দেখতে পাই যে নানান ধরনের অপসাংবাদিকের দৌরাত্ম্য বেড়ে যায়। আসলে ধান্দাবাজি করার জন্যই মূলত এরা মাঠে নামে, তারা জনগণকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে। আর এদের কারণেই কিন্তু মূলধারার সাংবাদিক আমরা যারা রয়েছি তাদের অত্যন্ত বিভ্রান্তিতে পড়তে হয় এবং জনগণের মাঝে কিন্তু সাংবাদিক সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হয়, যা অত্যন্ত দুঃখজনক। অল্প কিছু টাকা পেলেই তারা তাদের অনিবন্ধিত কিংবা নিবন্ধিত বিভিন্ন ফেসবুক নির্ভর কিংবা ইউটিউব নির্ভর সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো তারা প্রচার করে। এইসব প্রচারের ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ নাই এবং কোনো ব্যবস্থাপনা সেক্ষেত্রে কোনো কারো হাতে ন্যস্ত থাকে না, যার কারণে তারা তাদের ইচ্ছা মতো ওইসব প্রার্থীদের প্রচারণাগুলো চালাতে পারে। বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে এমন ভুয়া সাংবাদিক বেশি দেখা যায়। এসব কথিত সাংবাদিকদের ফাঁদে পড়ে বেশিরভাগ সময় হয়রানির শিকারও হন সাধারণ মানুষ, যার ফলে সাধারণ জনগণের কাছে উপহাসের পাত্র হয় টিভি চ্যানেলের প্রকৃত গণমাধ্যম কর্মীরা। বছর কোনো কাজ নাই, কোনো কিছু নাই, জাস্ট পয়সা খরচ করে নিয়ে একটা কাজ করে নিয়ে আসবে, ধান্দাবাজি করবে, একমাত্র নির্বাচনের সময় মাঠে কিছু জিনিস হাসিল করার জন্য কাজ করবে। নলডাঙ্গা উপজেলায় সাংবাদিকের সংখ্যা এত বেশি বেড়ে গেছে এবং এটাকে আমরা বলতে পারি হঠাৎ সাংবাদিক। এই যে হঠাৎ সাংবাদিক কারা হবে, সাংবাদিকের ক্রাইটেরিয়া কি, এটার তো একটা নীতিমালা থাকতে পারে। আসলে প্রকৃতপক্ষে নীতিমালা এবং নিয়ম অনুসরণ করে সাংবাদিক হওয়া উচিত। সম্প্রতি সময়ে সাংবাদিক পরিচয়ে নাটোরে চাঁদাবাজি করার সময় পুলিশের হাতে আটক হয় অনেকে। এদের প্রধান কাজ ছিল মানুষকে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায় করা। অনেকে রাজনৈতিক নেতা ও বিভিন্ন মামলার আসামি, জেল থেকে বের হয়ে তারাও হয়েছেন সাংবাদিক। এ কারণে সাংবাদিকতা পেশার প্রতি যে সম্মানবোধ ছিল সেটা পুনরুদ্ধার করতে এদের লাগাম টানার এখনই সময় বলে জানান সচেতন মহল। নির্বাচন আসলে নির্বাচনের মাঠে সাংবাদিক পরিচয় নিয়ে বহু লোকজনের আনাগোনা আমরা দেখি প্রতিনিয়ত, এবং আমরা এগুলো নিয়ে কথাও বলেছি যে যারা সাংবাদিক না, যারা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, যখন যে দল ক্ষমতায় থাকে, আমরা এটা বিগত দিনে দেখেছি বিএনপি জামাতের কর্মী তাদেরকে সাংবাদিকের কার্ড পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তারা মাঠ দাপিয়ে বেড়ায় সাংবাদিকের পরিচয় নিয়ে, তারা প্রভাব বিস্তার করে এবং ইলেকশন ম্যানিপুলেট করে তারা নির্বাচনে মাঠকে, এবং আমরা এখনও দেখি একই ধরনের চর্চা করা হয়। তার বিষয়টা হয়ে গেছে একটা স্মার্টফোন হাতে থাকলেই সে হয় সাংবাদিক। সাংবাদিকতার কোনো যোগ্যতা তাদের লাগে না। স্মার্টফোন নিয়ে দুটো ছবি তুলে একটা পোস্ট দিতে পারলেই সাংবাদিকের বড় গুণে গুণান্বিত ওনারা হয়ে যান। সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গাতে ঢুকে মানুষদেরকে বেকায়দায় ফেলে সাংবাদিকতার হুমকি দিয়ে তারা মানুষদের কাছ থেকে বিভিন্ন রকমের অর্থ আত্মসাতের অভিযোগও আমার এই এলাকাবাসী আমার কাছে দিয়েছে।